আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। তো ইঞ্জিনিয়ার বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে যে টপিকসটা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে এই সকল ওয়াটার অ্যান্ড হিট প্রুফিং কাজ প্র্যাকটিক্যালি কীভাবে করা হয় তারই একটা নর্মালি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা আজকে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে মেরাদিয়া বাজার থেকে অল্প একটু সঙ্গে ট্যুরিস্ট পুলিশের যে হেডকোয়ার্টার আছে এটা থেকে 5 নম্বর রোডে আমাদের এই প্রজেক্টটা। এটা পুলিশদের এই বিল্ডিং, এটা পুলিশ বিল্ডিং বললেই সবাই চেনে। তো এই বিল্ডিংটা মোটামুটি 9,000 স্কোয়ার ফিট, তবে আমাদের ওয়াটার অ্যান্ড হিট প্রুফিংয়ের কাজটা হবে মোটামুটি 5,500-6,000 স্কোয়ার ফিটের মতো। তো আমাদের আজকে যে কাজটা চলতেছে সেটা হলো যে সারফেস প্রিপারেশন। আমাদের যে প্রথম স্টেপটা থাকে যে ওয়াটার এবং হিট প্রুফিং করার জন্য আমরা 3 ভাগে করতেছি। সেটা হচ্ছে প্রথমে আমরা সারফেসটা প্রিপারেশন করতেছি। সারফেসে যে ময়লা টয়লাগুলো আছে সবগুলো ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তারপরে চিপিং করে গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষায় তারপরে সারফেসটা রেডি হবে। এটা প্রথম স্টেপ। তারপরে আমরা এখানে মেমব্রেন ইউজ করব। তারপরে মেমব্রেনকে আমরা প্রোডাকশন করার জন্য আমরা একটা ওয়াটার প্রুফিং মোটর ইউজ করব। তারপর আমরা হিট প্রুফিংয়ের কাজটা করব। তো আজকে আমাদের সারফেস প্রিপারেশন কাজ চলতেছে। তো দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ময়লা আবর্জনা এখানে পড়ে আছে, দেখা ওইগুলো এই যে সিমেন্টের মশলাগুলো পড়ে থাকে এগুলো সব উঠাই ফেলতে হবে আস্তে আস্তে। এই যে এক্সট্রা যে মশলাগুলো থাকে, এই যে মশলাগুলো থাকে এগুলো উঠাই ফেলতে হবে, চিপিং করে একদম পরিষ্কার করতে হবে। তারপরে আমাদের যে কোনটা কাজ চলছে এই চিপিং পরিষ্কার হতে দেখা একটু পরিষ্কার কাজ চলতেছে। এই যে টটলা যেগুলো উঠে যাচ্ছে এগুলোকে ক্লিন করে পরিষ্কার করে ফেলতে হবে। এই পাশে দিয়ে আমাদের বড় বড় যে ইয়ারগুলো আছে মশলাগুলো উঠানো হচ্ছে। এই যে সারফেসটা আছে এগুলো যে বড় যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে প্রথমে আমরা দেখা গেছে একসাথে করা হয়েছে, একসাথে করে বস্তায় করে ফেলে দেওয়া হবে। তারপরে কিন্তু আমাদের এই যে চটলাগুলো উঠতেছে, এই যে চটলাগুলো আছে এই চটলাগুলো কিন্তু আমরা চিপিং করে উঠাই ফেলতে হবে। ঢালাইগুলো যেগুলো আছে সাইড দিয়ে এই যে এক্সট্রা যে ঢালাইগুলো আছে যেগুলো আছে এইগুলো আছে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে চিপিং করে একদম কথা হলো মাদার কংক্রিটটা বাইর করা হবে আর কি। এই যে ক্লিন আছে এগুলো সম্পূর্ণ মাদার যে কংক্রিট আছে এই যে এক্সট্রা ইয়াগুলো আছে এগুলো সম্পূর্ণ চিপিং করে উঠাই ফেলা হবে। এই যে উঠে যাচ্ছে দিলে এগুলো সব উঠাই ফেলা হবে। আর প্রথমে মোটামুটি যে বড় যে বেশি ময়লাগুলো ছিল এগুলোকে আগে পরিষ্কার করে ফেলাই দেওয়া হচ্ছে। এই যে দেখা যাচ্ছে এই চটলা বাইদা আছে সেগুলো উঠাই ফেলতে হবে। আর এখানে যে এই কলামের মাঝখানের কলামগুলো যে রড কাটা ছিল এগুলোরে পরিষ্কার করে সমান করে দিতে হবে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাইটা সমান করে ক্লিন করতে হবে। তারপরে হচ্ছে আমাদের 7 ইঞ্চি যে গ্রাইন্ডিং মেশিন আছে কাপ ব্রাশ দিয়ে ঘষাইতে হবে। একদম ঘষায় একদম সমান করে স্মুথ একটা সারফেস আনতে হবে। এই যে দেখা যাচ্ছে যে এই চটলাগুলো এগুলো মেশিন দিয়ে চিপিং করে উঠাই ফেলতে হবে। এই এক্সট্রা পার্টিকুলারগুলো যেগুলো আছে এগুলো উঠাই ফেলতে হবে। এদিক দিয়ে এই যে দেখা যাচ্ছে এক্সট্রাগুলো এগুলো সম্পূর্ণ সব কিছু উঠাই ফেলতে হবে। এই যে এইখানে এটা হচ্ছে গার্ডেন। এই যে রডের রডগুলো আছে ঠেলা দেওয়ার জন্য রডগুলো রাখছিল প্রপসগুলোতে, এগুলো সম্পূর্ণ সবগুলো উঠায় ফেলাই দিতে হবে। তারপরে 7 ইঞ্চি ব্রাশ দিয়ে এই যে মোটা এই যে ঢালাই আছে এগুলো সম্পূর্ণ উঠায় ফেলায় ক্লিন করতে হবে। ক্লিন করে এসে আমাদের এই যে প্রথম এসে আমরা বড়গুলোকে একসাথে পুরায় ফেলাই দিতেছি। তারপরে এই যে আলগা যে এই সিমেন্ট মোটরগুলো পড়ে আসছিলো সাইডগুলো পড়ে আসছিলো এগুলো উঠায় ফেলাই দিতে হবে। তারপরে আমরা হচ্ছে চিপিং করে দিতে হবে, মানে এগুলো দিয়ে সেরা সেনি হাতুড়ি দিয়ে সেরা কুবায় এগুলো ফেলাই দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেরা সারফেসটা প্রিপারেশন রেডি করতে হবে। একদম সমান করার পরে তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে ভ্যাকুয়াম ক্লিনার সম্ভব হলে, আর না হলে যে ব্লাওয়ার আছে ব্লাওয়ার দিয়ে সেটা একদম পরিষ্কার করে তারপর হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকানোর পরে আমরা যে প্রাইমার কোট আছে মেমব্রেনের আমরা এই প্রাইমার কোটটা ইউজ করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সারফেসটা খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে। এই যে দেখা যাচ্ছে যে এই ময়লাগুলো একদম ক্লিন করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পর্যন্ত ক্লিন করতে হবে। ক্লিন করে শুকানোর পরে একদম টকটক শুকানোর পরে একদম ড্রাই অবস্থায় আমরা মেমব্রেনের যে প্রাইমার থাকে বিটুমিনার্স
ওইটা ইউজ করব। এই যে দেখা যাচ্ছে আমাদের এই যে ভিডিওটা আছে, এটা আমরা কয়েকটা ভাগে ভিডিওটা দিব। সেটা প্রথম পার্ট হয়েছে যে সারফেস, এই যে সারফেস দেখা যাচ্ছে যে ময়লাগুলো আছে, পার্টিকুলারগুলো আছে, প্লাস ডালাইশের মশলা টশলাগুলো যেগুলো পড়ে আছে, এই যে বেশিগুলো পড়ে আছে, এগুলাকে আগে আমরা ঠিক করতেছি। তো ইনশাল্লাহ আমরা ওয়াটার অ্যান্ড হিট প্রুফিং নিয়ে কাজ করতেছি। টপ ফ্লোরের বেসমেন্ট, তারপরে বেসমেন্টের ওয়াটার প্রুফিং, রিটার্নিং ওয়ালের ওয়াটার প্রুফিং, ওয়াটার ট্যাঙ্কের ওয়াটার প্রুফিং, ইপ্রক্সি অ্যাঙ্করিং, রেনোভেশন, রেক্টোফিটিং, এই রিলেটেডের সকল কাজগুলো আমরা করে থাকি। কেমিক্যাল কম্পোনেন্ট নিয়ে এসে যে কাজগুলো হয়, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের নাম্বার, অফিসের অ্যাড্রেস সব দেওয়া থাকবে। আশা করি যে ইনশাল্লাহ খুব ভালো কাজের পাবেন। এই যে বড় বড় এগুলো আছে, এগুলো পরিষ্কারের কাজ চলতেছে। তবে আমি এই প্রজেক্টটার সবগুলো ভিডিওই দিব, আস্তে আস্তে পার্ট পার্ট করে সম্পূর্ণ কাজের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।